ট্রাভেল উইথ আয়ান ওয়ার্ল্ডের আর একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের কাছে। আজকে আমার ডেস্টিনেশন হলো মরিশাদল রাজবাড়ি। আমরা এখন চলে এসেছি মরিশাদল রাজবাড়ির গেট, আর এই সামনের গেট। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি 20 টাকা করে পার হেড টিকিট, আর 5 টাকা করে গাড়ির পার্কিং। আমরা আস্তে আস্তে মহিষাদল রাজবাড়ির ভিতরে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি মহিষাদল রাজবাড়ি। খুব সুন্দর রাজবাড়ি, বহু পুরানো এই রাজবাড়ি। আমরা মহিষাদল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। 1934 সালে তৈরি হয়েছে এই ফুলবাগ প্যালেস। এই প্যালেস প্রত্যেক দিন 10 AM টু 6:30 PM পর্যন্ত খোলা থাকে। রাজবাড়ির একতলায় ঢোকার অনুমতি আছে। বর্তমান রাজার প্রজন্মরা দোতলায় বসবাস করে, তাই দোতলায় সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন জনার্দন উপাধ্যায়। মোগল সম্রাট আকবরের অধীনে সেনাবাহিনীর উচ্চ পদে কাজ করতেন তিনি। ষষ্ঠদশ শতকে ব্যবসার জন্য তিনি উত্তরপ্রদেশ থেকে নদী পথে মহিষাদল উপকণ্ঠে গেঁয়োখালীতে আসেন। এই সময় এলাকার রাজা ছিলেন কল্যাণ রায় চৌধুরী। রাজধানী ছিল গড়কুমার। কল্যাণ রায় চৌধুরীর থেকে এই রাজবাড়ির শর্ত কিনে নতুন রাজা হন এই জনার্দন উপাধ্যায়। তারই উত্তরসূরি রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজসত্ত্বের দায়িত্ব নেয়। এরপর জামাতা লক্ষ্মণ প্রসাদ গর্গের ছেলে গুরুক প্রসাদ গর্গ রাজা হন। এই থেকে মহিষাদল গর্গদের রাজত্ব চলে আসে। এখন পুরানো নিদর্শন বলতে রয়েছে দুটি রাজবাড়ি। একটি হলো রঙ্গিবসন রাজবাড়ি, যা আনুমানিক 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, আর একটি হলো ফুলবাগ রাজবাড়ি। আমরা আস্তে আস্তে রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশদ্বারের বাম দিকে রয়েছে নিয়মাবলী, আমরা সেটা দেখে নেব। নিয়মাবলী চোখে পড়ল, দেখে নিয়ে নিয়মাবলী। আর ডান দিকে জুতো খুলে তোমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে। আমরা আস্তে আস্তে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। কত সুন্দর! সামনে ঢুকে সেই পুরানো যুগের কামান দেখতে পাচ্ছ। সেই পুরানো যুগের বহু পুরানো যুগের সেই কামান সামনে গেটের সামনে আছে। উপরে একটা বহু পুরানো যুগের কত সুন্দর মূর্তি পুরানো যুগের। আমরা আস্তে
আস্তে আস্তে ভিতরটা ঘুরে নিচ্ছি একটু। আস্তে আস্তে এই সেই পুরানো পালকি, বহু পুরানো পালকি। এটা বিশ্রাম কক্ষ। বহু পুরানো আলমারি, আসবাবপত্র এখানে আছে। ডান দিকে একটা দোলনা আছে বাচ্চা। বহু পুরানো। এখানে বিশ্রাম কক্ষ। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। পুরানো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আমরা এখন দরবার কক্ষে প্রবেশ করব, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ক্যামেরা না নিয়ে ঘুরে আসব। ভিতর থেকে আমরা বেরিয়ে এসে ভিতরে আছে রাজ সিপাহী সিম্বল, তৎকালীন মুদ্রা আর পুরানো টেপ রেকর্ডার এবং সময় দেখার জন্য ঘড়ি, এছাড়াও বিভিন্ন পুরানো দিনের সব জিনিসপত্র রাখা আছে। আমরা শিকার কক্ষের ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, যার কারণে আমরা ভিতর থেকে ঘুরে এসেছি। আর ভিতরে অনেক কিছু আছে, যেমন হরিণ আছে, বাঘ আছে, নেকড়ে আছে, ভাল্লুক আছে, কুমির আছে, বাজ পাখি আছে ও পুরানো জীবজন্তুর বহু সংরক্ষিত আছে। খুব পুরানো দিনের স্মৃতি। আর শিকারের কক্ষ ছেড়ে আমরা আস্তে আস্তে অস্ত্রকক্ষের দিকে প্রবেশ করছি। আমরা অস্ত্রকক্ষের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে ভিতরে হারমোনিয়াম, বিভিন্ন রকমের অস্ত্র, গামবুট, রান্না করা চুল্নি, ঘড়ি এবং পুরানো বহু জুতা, এছাড়াও আরও অনেক কিছু ভিতরে সংরক্ষিত করা আছে। আর ওই সব দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে অন্যদিকে যাচ্ছি। কত সুন্দর পরিবেশ। আর আস্তে আস্তে আমরা যাচ্ছি। কত সুন্দর পক্ষীগুলো দেখতে পাচ্ছ, সাইকেল আছে। এসব বহু পুরানো ছবি। আর আমরা চলে এসেছি বিনোদন কক্ষে। ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। পুরানো যুগের খেলনা, ও পুরানো আর একটা বড় বাস্ক। এটাও পুরানো যুগের বাস্ক। এটা সিংহ। আর সেই আমরা বিনোদন কক্ষের ভিতর থেকে ঘুরে এলাম এবং ভিতরে একটা বড় বিলিয়ন বোর্ড আছে।
এবার আমরা আস্তে আস্তে অন্য কক্ষের দিকে যাচ্ছি। অনেকে সেলফি তুলছে ভিতরে। বহু পুরানো। আমরা পুস্তক কক্ষের ভিতরে প্রবেশ করে বিভিন্ন রকমের পুরানো দামি দামি পুস্তক আছে আমরা দেখলাম। এছাড়াও কিছু পুরানো যুগের ট্রফি আছে ও কিছু পোশাক আশাক ভিতরে আছে। পুরানো নিদর্শন সব এখনো আছে। পুরানো নিদর্শন নিদর্শন আর সব পুরানো যুগের স্মৃতি। কক্ষ কত সুন্দর স্বীকার করার সব ছবি, পুরানো যুগের নিদর্শন। আমরা দেখে নিচ্ছি একটু মহিষাদল বংশের সমস্ত তালিকা দেখতে পাচ্ছ তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই বংশ পরিচয় একটা তালিকা তৈরি করে দিয়েছে। আর সমস্যাটা উদ্বোধন দিবস হিসাবে আর এই মহিষাদল রাজবাড়ি সামনে বিশাল বড় ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ। বিশাল বড় লোক আজ এসেছে শীতের ওয়েদারে। তোমরা চাইলে শীতের ওয়েদারে এখানে শীতের সময় আসতে পারো। আর ফটোশ্যুট করছে। আর চলে এসেছি খুব সুন্দর ফাঁকা জায়গার মধ্যে। আর দেখতে পাচ্ছ বসার জায়গা করা আছে। আর বিভিন্ন লোক ফটোশ্যুট করছে। আর চলে এসেছি আমরা একটা কামানের সামনে। বড় কামান রাখা আছে সামনে। আর এখানে ফটোশ্যুট করতে সব দেখতে পাচ্ছ। আমরা এই মহিষাদল রাজবাড়ি থেকে অনেকটা দূরে একটা মূর্তি দেখতে পেলাম। আমরা আস্তে আস্তে ওদিকটা যাব। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ ফিস্ট করতে এসেছে এখানে শীতের বেলা। খুবই ভালো। আস্তে আস্তে আমরা চললাম মূর্তির দিকে। আমরা আস্তে আস্তে চলে এসেছি মূর্তির পাশে। এটি হলো রাজা সতীপ্রসাদ গার্গ বাহাদুর, ওনার মূর্তি। খুব ফাঁকা জায়গায় এই মূর্তিটা আছে দেখতে পাচ্ছ। মহিষাদল প্যালেস ওখানে। আর অনেকটা দূরে আছে এই মূর্তি। প্যালেসের ফাঁকা জায়গাটা কত সুন্দর লাগছে। আর সাইডে ছোট ছোট চেয়ার আছে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বসে তোমরা রেস্ট করতে পারো। কত সুন্দর জায়গা। বহু মানুষ পিকনিক করতে এসেছে এই মহিষাদল
রাজবাড়ি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।